আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদারি ইসরায়েলি বাহিনীর ওপর আবার বড় ধরনের হামলা হয়েছে। প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সোমবার জানিয়েছে, গাজা সিটির আল সুজাইয়া এলাকার আল মুনতার স্ট্রিটে অনুপ্রবেশ করা ইসরায়েলের একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটের বিরুদ্ধে একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটিয়েছেন তারা। তাছাড়া কয়েকটি অ্যান্টি পার্সোনাল প্রজেক্টাইল দিয়ে 4 ইসরায়েলি সেনার একটি ফোর্সের ওপর আঘাত হানেন তাদের যোদ্ধারা। কম্ব্যাট লাইনগুলো থেকে ফিরে কাসামের যোদ্ধারা আরও 2টি অভিযানের কথা জানিয়েছেন। প্রথম অভিযানটি হয় উত্তর গাজার বেইত লাখিয়ার আল কারা আল খামেসা এলাকায়। সেখানে ইসরায়েলি সেনাদের দুর্গ হিসেবে ব্যবহৃত একটি বাড়িতে অ্যান্টি পার্সোনাল প্রজেক্টাইল দিয়ে আঘাত হানেন তারা। একই এলাকায় পরিচালিত দ্বিতীয় অভিযানে বেশ কয়েকটি আল ইয়াসিন 105 প্রজেক্টাইল দিয়ে 2টি ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত করা হয়। হামলায় একটি ট্যাঙ্কে আগুন ধরে যায়। এর 4 দিন আগেও আল সুজাইয়ায় আল ইয়াসিন প্রজেক্টাইল দিয়ে ইসরায়েলের একটি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করেছিলেন কাসামের যোদ্ধারা। ওই সময় অ্যান্টি পার্সোনাল প্রজেক্টাইল দিয়ে ইসরায়েলি সেনাদের দুর্গ হিসেবে ব্যবহৃত একটি বাড়িতেও আঘাত হানেন তারা। হামলার পর যোদ্ধারা দেখতে পান ঘটনাস্থলে কয়েকজন সেনার খণ্ডিত টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর ক্লোজ রেঞ্জ থেকে হালকা অস্ত্র দিয়ে বাকি সেনাদের সঙ্গে তারা গোলাগুলিতে লিপ্ত হন। এই সময় ইয়াসিন প্রজেক্টাইল দিয়ে একটি মার্কাবা ট্যাঙ্কেও আঘাত করা হয়। এদিকে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড সোমবার জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল মারি স্কুল এলাকার চারপাশে অবস্থান করা ইসরায়েলি সেনাদল এবং তাদের সামরিক যানগুলোকে লক্ষ্য করে বৃষ্টির মতো ভারী মর্টার শেল নিক্ষেপ করেছেন তারা। এরপর আহত যোদ্ধাদের উদ্ধার করতে স্মোক গ্রেনেড সহ একটি ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করে। মুজাহিদিন মুভমেন্টের সামরিক শাখা আল মুজাহিদিন ব্রিগেড জানিয়েছে, আল সুজাইয়ার আকাশে নজরদারি মিশনে থাকা ইসরায়েলের একটি ইভো ম্যাক্স 4টি ড্রোন ভূপাতিত করেছেন তাদের যোদ্ধারা। ব্রিগেডসের তরফে সোমবার এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের এই সমন্বিত হামলা প্রতিরোধ গোষ্ঠীগুলোর শক্তিমত্তার বহিঃপ্রকাশ। দখলদারি ইসরায়েলি বাহিনীর সেখানে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে বলে যে খবর আসছে, এসব অভিযান তার সত্যতাকে আরও জোরালো করছে। ইয়েমেন থেকে ইহুদিবাদী ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার খবরে মঙ্গলবার ভোরে দখলীকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি অবৈধ ইহুদি বসতিতে বিপদ সংকেত বাজানো হয়। যেসব এলাকার অবৈধ বসতি স্থাপনকারীদের আশ্রয় কেন্দ্রে যাবার জন্য সতর্ক করা হয় সেগুলো হলো গিলগাল, শোমরোন, আমিচাই, আচিতা, ইতামার, মোভোত রাচেল, আদেই, আদ কিদা, মাসুয়া, আর গামান, ইয়াফিত, রই, মলেহ, ইফরাহিম, হামরা, তোমার, গিতিত, বেকাউত, পেটজাইল ও মেখোরা। 2 দিন আগেও ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে পশ্চিম তীরের দক্ষিণাংশ এবং জেরুজালেমের পশ্চিমে বেইত শেমেশ এলাকায় বিপদ সংকেত বাজানো হয়। ইয়েমেনিরা সাধারণত তেল আবিবের মতো কেন্দ্রীয় এলাকায় হামলা করে থাকেন। সম্প্রতি তাদের বেশ কয়েকটি হামলার কেন্দ্রবিন্দু ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। গাজা উপত্যকায় গণহত্যার জবাবে ইসরায়েলের আকাশকে বিদেশি এয়ারলাইন্সের জন্য অনিরাপদ করে তোলাই ছিল এসব হামলার লক্ষ্য। কিন্তু গত কয়েকদিনে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে অবৈধ বসতিগুলোকেও টার্গেট করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহর যোদ্ধারা। এদিকে বেশ কয়েকটি বিমান সংস্থার পথ অনুসরণ করে ব্রিটিশ এয়ারওয়েজ ও বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিতের মেয়াদ 31শে জুলাই পর্যন্ত বাড়িয়েছে। ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছে সংস্থাটি। আরও যেসব বিমান সংস্থা ইসরায়েলে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে এদের মধ্যে রয়েছে এয়ার ফ্রান্স, ইবেরিয়া, এয়ার বাল্টিক, আইটিএ এয়ারওয়েজ, লুফথানসা, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, সুইস এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স, ইউরোউইক্স, রিয়ান এয়ার, ইউনাইটেড এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া। ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 অভিযান চালাতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তিনি বলেছেন, ইসরায়েল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায় তাহলে ইরান ট্রু প্রমিস 3 অভিযানের মতো আরেকটি দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। সোমবার তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, জায়নিস্ট শাসন ব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয়। বিপরীতে ইরানের
ধরনের শক্তি ইসরায়েল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। নারী ও শিশু হত্যাকারী ইসরায়েল এই ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আব্দুর রহিম মুসাবি বলেন, তাদের নিজেদের নেতারাও এটা বোঝেন যে তারা এই ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবেন না। তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী, তাই যে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায়। যদি তারা আবার একটি ট্রু প্রমিস হজম করার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তাহলে আমরাও উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছে। ইরান গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 1 এবং অপারেশন ট্রু প্রমিস 2 চালায়, যা ছিল ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান। ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানে ইরান। গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল। সোমবার সেই মিছিলে যোগ দিলেন আরও 81 ফিলিস্তিনি। নিহতদের মধ্যে 53 জনই গাজা সিটির বাসিন্দা। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত চালানো হামলায় এত বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। বিবিসি বলেছে, রোববার রাতভর ইসরায়েলের চালানো হামলার বেশিরভাগেরই লক্ষ্যবস্তু ছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া বিভিন্ন স্থাপনা। ফিলিস্তিনের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিস সামাজিক যোগাযোগ মাধ্যম ফাহমি আল জারজাবি স্কুলে ইসরায়েলি হামলার একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে দেখা যায় ইসরায়েলি হামলায় স্কুলটিতে আগুন ধরে যাবার পর ওই আগুনে জীবিত অবস্থায় পুড়ে মারা যায় এক শিশু। তিনি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, এই আগুনে চিত্র আমি আর দেখতে পাচ্ছি না। যতবার দেখার চেষ্টা করছি আমার মাথা ঘোরাচ্ছে, পেট গুলিয়ে উঠছে। ফিলিস্তিনিরা যেন আমাদের মাফ করে দেন। মঙ্গলবার উপত্যকা জুড়ে বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রায় 20 মাস ধরে চলা এই হত্যাযজ্ঞে গাজায় নিহত হয়েছেন অন্তত 53,977 জন, যাদের 65% শিশু ও নারী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার বলেছেন, ইসলামাবাদ ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির অধিকারকে পূর্ণ সমর্থন করে। তিনি আশ্বাস দেন, ইসলামাবাদ ও তেহরান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে একযোগে কাজ করবে। ইরান সফরকালে শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সব দিক উঠে এসেছে। তিনি বলেন, উভয় পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে এবং পূর্বে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে। শাহবাজ বলেন, আমাদের অসাধারণ সশস্ত্র বাহিনীর সাহসী প্রচেষ্টার মাধ্যমে এবং জনগণের দৃঢ় সমর্থনে ভারতের সঙ্গে সংকটপূর্ণ পরিস্থিতি থেকে পাকিস্তান উত্তীর্ণ হয়েছে। তিনি বলেন, যদি ভারত আগ্রাসন অব্যাহত রাখে তবে পাকিস্তানও তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষা করবে। পাক প্রধানমন্ত্রী জানান, পাকিস্তান ও ইরান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে সম্মত হয়েছে। উভয় দেশই মতৈক্যে পৌঁছেছে যে ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে আমাদের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো উচিত। শাহবাজ বলেন, আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। সম্প্রতি উপমহাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আমাকে ফোন করেছিলেন এবং সহমর্মিতা দেখিয়েছেন। শাহবাজ শরীফ বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনে 50,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এটি একটি রক্তাক্ত অধ্যায়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, তারা যেন অবিলম্বে একটি টেকসই যুদ্ধবিরতির জন্য তাদের প্রভাব কাজে লাগান। তিনি বলেন, গাজা ইস্যুতে পাকিস্তান ইরানের পাশে আছে এবং শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পক্ষে কাজ করে যাবে। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকারকে পাকিস্তান পুরোপুরি সমর্থন করে বলে জানান শাহবাজ শরীফ। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।